তো আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে, ঋষভও চলে এসছে। তো চলো আমি ঝটপট করে চেঞ্জ করে নিই, তারপরে বেরোবো। মন জায়গায় এসে পড়েছি, ছোট পাচ্ছি না যাওয়ার জন্য। যাবে না টোটোটা? তোমরাই বলো, যদি আমি এখন কিডন্যাপ হয়ে যাই তাহলে এই ব্লগটা তোমরা দেখতে পাবে না। যদি আমি কিডন্যাপ না হই তাহলে বুঝবে না। যদি তোমরা আমার ব্লগটা দেখো তাহলে ভাববে আমি কিডন্যাপ হইনি। হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু একদম সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করার কারণটা একটা হচ্ছে, সেটা হচ্ছে সকাল থেকে করার কিছুই ছিল না, শুয়ে বসে কাটিয়েছি, ঘরের কিছু কাজ করেছি। তো এখনও কিছু কাজ বাকি আছে, তারপরে স্নান করবো, ফ্রেশ হবো, রেডি হবো। আজকে রয়েছে আমার ব্রাইড রয়েছে বাড়ির একদমই কাছে, মানে এখান থেকে আমার যেতে 10 মিনিট লাগবে, বাড়িটারও 10 মিনিটও লাগবে না হয়তো। যাই হোক, সেখানে যাবো, ব্রাইডকে কেমন সাজাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাই জন্য ব্লগটা স্টার্ট করা। তো চলো আজকে সারাদিনটা, মানে সারাদিন না, সকালটা কেটেই গেল, দুপুরের পর থেকে সন্ধ্যে অবধি কী হচ্ছে, রাত অবধি কী হচ্ছে সেগুলোই শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো চলো এখন ঝটপট করে ঘরের কাজগুলো করে স্নান করে আগে ফ্রেশ হয়ে নিই। প্রথমেই আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে নিতে, আর ঘর ঝাড় দিচ্ছিলাম আর গান করছিলাম। তোমরা অনেকেই বলেছো আমাকে একটু গান করে শোনানোর জন্য। দেখো আমার এই বাজে গলা নিয়ে গান করতে করতে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ও দিয়ে নিলাম, তারপরে আমি কিন্তু ঘরটা মুছেও নিচ্ছি। এরপর স্নান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। তো পুজো দিয়ে নিয়ে ঝটপট করে রেডিও হতে হবে, কারণ আমাকে কাজেও বেরোতে হবে। তার মাঝে কিন্তু আমাকে লাঞ্চটাও করে নিতে হবে। তো কাজ কমপ্লিট করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি রেডি হব, রেডি হয়ে তারপরে খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। এখন বাজে হচ্ছে 2:20, আমার বেরোলে এখানে 2:45 বেরোলে হয়ে যাবে, 3টে পৌঁছাতে পারবো তাহলে আমি। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই আগে আমি। ঝটপট রেডি হয়ে নি, ঝটপট রেডি। তোমার হাতে বাঁচন মরণ, আমার কাছে তুমি, তোমাকে চাই, তুমি আশেপাশে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে বল। তো আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে, ঋষভও চলে এসছে। তো চলো আমি ঝটপট করে চেঞ্জ করে নিই, তারপরে বেরোবো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো চলো ঝটপট করে এবার বেরিয়ে তারপরে ব্রাইডের লোকেশনে যাই। এখন অলরেডি 2:30 বেজে গেছে, চলো বেরোই, 3টের মধ্যে পৌঁছাতে হবে। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ঝটপট করে এবার বেরোই। যা কারেন্টই চলে গেল, হোয়াট দ্য ফারাক, কারেন্ট চলে গেল। চল বেরোই। আমার কাছে তুমি, তোমাকে চাই। এরপর কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি আমাদের আজকে ব্রাইডের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমি ব্লগে কিন্তু মাঝে মাঝে একটু গান করছি, কারণ হঠাৎ করে আমার কি মনে হচ্ছে আজকে আমি একটু বেশি গান করছিলাম। তো আমরা উঠে পড়েছি টোটোতে। আজকে আমাদের লোকেশন টোটো করেই যেতে হবে, আর কোনো ট্রাফিকে উঠতে হবে না, লাইক ট্রেন বাসে উঠতে হবে না। বাড়ির কাছাকাছি বলতে পারি, আবার বলবো দূরে, কাছাও না দূরে। তো চলো যাওয়া যাক লোকেশনে। অনেকদিন পর দিকে আসলাম, আগে আমি এদিকে থাকতাম। এরপর আমরা কিন্তু টোটো করে পৌঁছে গেছিলাম ক্লায়েন্টের লোকেশনে। আর ক্লায়েন্টের লোকেশনে যেতে আমাদের সময় লেগেছিল কিন্তু 10 মিনিট। আর সেখানে পৌঁছে দেখি তখনও কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছিলো, কিন্তু ব্রাইডের খাওয়া দাওয়া তখনও হয়নি। যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য কিন্তু এই রিচুয়ালসগুলো হচ্ছিল না। তারপরে আমরা এখানে একটু বসেছিলাম, এখানে এখন ব্রাইড আর গ্রুম নিজে একে অপরকে খাইয়ে দিচ্ছিল। তো এই বিষয়গুলো বেশ ভালোই লাগে যখন নতুন নতুন বিয়ে হয়। তো এই বিষয়গুলো দেখলে কিন্তু আমার ভীষণ বিয়ে করতে ইচ্ছা করে। মাথায় পা হয়ে গেছে, কারেন্ট চলে গেছে।
সবে আমরা বসেছি সাজাতে আর এখন কারেন্ট অফ পাওয়া যায়। হাই ব্রাইড। আজকে ব্রাইড হচ্ছে পায়েল, রিসেপশন ব্রাইড। তো বলো কেমন লুক চাও, কতটা এক্সাইটেড আমাকে একটু বলো। ভীষণ এক্সাইটেড। আমি বিয়ের দিন তোমাকে পাইনি, তো আজকে তোমাকে পেয়েছি। তোমাকে যেরকম সাজাবে আমি সেরকম সাজবো, আমার কোনো অসুবিধা নেই। ইটস অল আপ টু ইউ। ঠিক আছে, তো ব্রাইড পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছে। তো চলো দেখা যাক ব্রাইডকে আমি কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আজকে। আজকের ব্রাইড ছিল ভীষণই মিষ্টি একজন ব্রাইড, তার কিন্তু আজকে ছিল রিসেপশন। তো আমি সুন্দর করে তাকে একটা বেস্ট লুক দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো ব্রাইড কতটা খুশি হয়েছে সেটা তো আমি শর্টসে একটা ভিডিও আপলোড করবো, অবশ্যই তোমরা দেখে নিও ব্রাইডের রিভিউটা। আর তোমাদের ব্রাইডের ফুল লুকটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আমরা আজকে প্রিটি ব্রাইড রেডি হয়ে গেছে। এদিকে আমার স্টুডেন্টরা কাজ করছে। আমিও আছি। তুই নিজেকে আয়নায় দেখা তাহলেই তো হবে। আমিও আছি। ও আছে, উনি থেকে দেখাবে আয়নাতে। কেমন লাগলো আজকে ব্রাইডকে জানিও। তোকে আইলাইনার পরাবে। এখানে অবস্থাটা দেখা একবার। ও একটু মেকআপ করবে। ঠিক আছে, এই লাইনারটা আমাদের কাজ কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছিলো, মানে ব্রাইড কিন্তু রেডি হয়ে গেছিলো। আর আমরা এখানে বসে ওয়েট করছিলাম, কারণ একটা পার্টি মেকআপ চলছিল যেটা ঋষভ এখানে হেয়ার স্টাইল করছিল। আর আমি ওয়েট করছিলাম কারণ ফটোগ্রাফার দাদারা আসবে, তারা কিছু শট নেবে। দেখতেই পাচ্ছি এদিকে এখন শ্যুট চলছে। আমি এখন ফলস ব্রাশটা চালাচ্ছি আর তারা কিন্তু ভিডিও ফটো এগুলো নিচ্ছিল। তো আমি এদিকে যেমন যেমন বলছিল আমাকে করার জন্য আমি তেমনই করছিলাম। হাতে যখন অনেকটা সময় থাকে তখনও কিন্তু আমরা এই সময়টা দিতে পারি ফটোশ্যুটের জন্য, বাট যখন হাতে একদমই সময় থাকে না তখন কিন্তু এই সময়টা একদমই দেওয়া যায় না। চলছে টাটা ব্রাইড। কাজ করার পর তো এটাই হচ্ছে আমাদের, এইগুলোর জন্য তো কাজ, এত খাটাখাটনি। মন জায়গায় এসে পড়েছি, ছোট পাচ্ছি না যাওয়ার জন্য। যাবে না টোটোটা। এদিকে কেউ আসে আদৌ? কি অবস্থা? শোন না, আমার কিন্তু যেতেই ভয় লাগছে এদিক থেকে। কিছু করবে? কেউ কিছু করবে না, কিন্তু তবু কত দূর, তোর কোনো আইডিয়া আছে? ইউ হ্যাভ এনি আইডিয়া কোথায় এটা? পাবো তো বাড়ির কাছে হলে ওটা অনেক ভিতরে। বলছি রানিং টোটো পাবো। রানিং টোটো এদিকে কে আসবে? কেউ আসবে না। এদিক থেকে কিছুক্ষণ পর পাবো না? দাদুর মাথা পাবো। গাইস তোমরাই বলো, যদি আমি এখন কিডন্যাপ হয়ে যায় তাহলে এই ব্লগটা তোমরা দেখতে পাবে না। যদি আমি কিডন্যাপ না হই তাহলে বুঝবে না। যদি তোমরা আমার ব্লগটা দেখো তাহলে ভাববে আমি কিডন্যাপ হইনি। ব্লগটা পোস্ট কি করতি? ও আচ্ছা, মানে যদি ব্লগটা না পোস্ট হয় তাহলে ভাববে আমি কিডন্যাপস হয়ে গেলাম। আর এটাই আমার ব্লগস এন্ডিং ব্লগ। সত্যি কোথায় এসেছি আমরা বাবা, সে অবস্থা। পায়েল দেখে রে, এই দেখ দাদার বাড়ির এখানেও রয়েছে। আমার বাড়ির এখানে না রে, আমার বাড়ি থেকে তো অনেক দূরে। বাজে কথা বলিস না গাইস। আমরা আজকে এসেছিলাম আমার বাড়ি থেকে ভিতরের রাস্তা, এটা মানে ভিতরের দিকে। তো এখন সেখান থেকে আমরা যাচ্ছি, যাওয়ার সময় টোটো পাচ্ছি না। টোটোওয়ালা বিট্রে করলো, বললো যে যাবে না, কিন্তু যেতেই পারতো, আমাদের একটু দিয়ে আসতে পারতো। দেখো একবার, তো তোমরা শুধু দেখো একবার, আমরা এখনো হেঁটে যাচ্ছি, কোনো টোটোর দেখা নেই। টোটো যাচ্ছে কিন্তু সব ওদিকে চলে যাচ্ছে, কেউ বলছে না যে ওদিকে যাবে। আজকে আমরা কি বাড়ি পৌঁছাতে পারবো অবশেষে? কখন থেকে হাঁটছি, রাস্তায় তো ফুরোচ্ছে না। শুধু টোটো নেই। এগুলো রাখা দরকার ছিল না তো এখানে, কি দরকার এগুলো? গাইজ আমরা হাঁটতেই বাড়ি চলে এসেছি। আমাদের হাঁটতে কতক্ষণ লাগলো বল? 8:05 বাজে এখন। আমরা বেরিয়েছিলাম কটায়? 7:30 একটু পরে। আমরা আধা ঘন্টা ধরে হাঁটতে চলে এলাম। কিছু করার নেই, রাস্তায় দূর ছিল, অনেকটাই দূর। সারা রাস্তায় কোথাও টোটো পাইনি, কিছু করার চলে না, চলে না। বাড়ি চলে এসেছি আর সোমা ছাপিয়ে গেছি, পারছি না আমি আর বসে থাকতে, কারণ আমার কাঁধটা মনে হচ্ছে পুরো ভেঙে যাচ্ছে। আর ঋষভ এখানে বসে এখন মিষ্টি খাচ্ছে, কারণ হি ওয়াজ হাংরি, খিদে পেয়েছে ওর। তো খিদে আমারও পেয়েছে, কিন্তু মিষ্টি তো আমি খাই না, তাই জন্য খাবো না। আমার কাছে অপশন নেই খাবার, ওর কাছে অপশন আছে। যাই হোক, দেখি ওয়েট করি, একজন আসার কথা পার্টি মেকআপ করতে, যদি আসে
খুব ভালো না আসলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখা যাক কি হয়। আমার গলাটায় কি হলো। এখন বাজে হচ্ছে 11টা, আর আমার পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণ খিদে কাজ থেকে আসার পর। শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম, ভিডিও পোস্ট করলাম। তো যে ক্লায়েন্টের আসার কথা ছিল বাড়িতে, সে ক্যান্সেল করে দিয়েছে, আসেনি। তো ওই জন্য বাড়ির কাজটা করিনি, তাই শেয়ারও করিনি। তো এখন আমি করব হচ্ছে আমার ডিনার। তো ডিনার অর্ডার করে দিয়েছিলাম, এখন ঝটপট করে ডিনার করি। আমার ঠান্ডা লাগছে, তার মধ্যে পেয়েছি প্রচণ্ড খিদে, প্রচণ্ড খিদে। আমি অর্ডার করেছি রুটি তড়কা। আমার খাবার অর্ডার মানেই হচ্ছে রাত্রেবেলা যদি আমি খাবার অর্ডার করি, বিশেষ করে শীতকালে, তাহলে আমি রুটি তরকারি অর্ডার করে দিই। আর রুটি তরকারিটা আমি যেখান থেকে অর্ডার করি সেই রেস্টুরেন্টের কুপন থাকে, তো কুপনে অনেকটা কমেও হয়ে যায়, তাই জন্য ওখান থেকে অর্ডার করি। তো কী কী অর্ডার করেছি সেটা দেখাচ্ছি। তো চলো আগে ঝটপট করে এগুলো সব ঢেলে নিই পাটিতে, ঠান্ডা লাগছে। এই হচ্ছে আমার রাতের ডিনার, রুটি তড়কা। রুটিটা প্লাস্টিকে আছে, বার করে নিই। তড়কার ডিম কষা আর পেঁয়াজ। তো চলো ঝটপট করে ডিনারটা কমপ্লিট করে তারপরে তোমার সাথে দেখা। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:15। তো চলো আমি নাইটের স্কিন কেয়ারটা করে নিয়েছি। এখন ইউজ করবো আমার স্লিপিং মাস্ক। আমি কিছুদিন ধরে এটা ইউজ করছি, ক্লেকোর। তো এটা ভীষণ ভালো, তোমরা সবাই দেখতে পাচ্ছ রিসেন্টলি আমার স্কিনটা একদম গ্লোয়িং অ্যান্ড গ্লাস ফিনিশ লাগছে বিকজ অফ দিস প্রোডাক্ট। তো এটা আমি ইউজ করছি ক্লেকোর, দেখতেই পাচ্ছ, রাইস অ্যান্ড শেক স্লিপিং মাস্ক। এটা হচ্ছে প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমি ইউজ করি, আর সকালবেলা উঠে কিন্তু স্কিনটা ভীষণই চকচকে, আর সারাদিন যেন চকচকে থাকে। তো চলো এটা ঝটপট করে এখন ইউজ করি। এটা একটা ভীষণ ভালো প্রোডাক্ট। তো তোমরা যারা এটা নিতে চাও, নায়কা থেকে পেয়ে যাবে ক্লেকো স্লিপিং মাস্ক, লিখে সার্চ করবে। তো এটা কিন্তু ভীষণ ভালো, দেখো। কিন্তু এটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্কিনটা আরো বেশি সুন্দর লাগে, যেমন প্লাম্প থাকে তেমন চকচকে, তেমন গ্লাস ফিনিশ। প্রোডাক্টটা মেখে আমার খুব ভালো লেগেছে, দ্যাটস ওয়াই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো তোমরা যারা চাও অবশ্যই ইউজ করতে পারো। তো অনেকে আমাকে স্কিনের ব্যাপারে জিজ্ঞেস করে। আমি একদম ঘুমানোর জন্য রেডি। সেটা হচ্ছে রোজ রাতে বোরোলিন। এটা যদি আমি রাতে না ইউজ করি, পরের দিন সকালবেলা আমার ঠোঁট একেবারে ফেটে চৌচির হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি ঘুমানোর জন্য। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।